আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে একটি হাদিসে আসছে যে হেজাজের ইসলাম হেজাজে ফিরে যাবে সাপ যেভাবে তার গর্তে ফিরে যায়, অর্থাৎ মক্কা মদিনার ইসলাম মদিনায় ফিরে যাবে সাপ যেভাবে তার গর্তে ফিরে যায়। আমি মূলত এই হাদিসটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে রিয়াদে একটা কনসার্ট হয়েছে। এখানে বিভিন্ন অ্যারাবিয়ান যে অশ্লীল যারা বিভিন্ন ধরনের সিনেমা বানায় অথবা বিভিন্ন ধরনের কি বলে এগুলোকে প্রদর্শনী এগুলো করা হয়েছে। বিশেষ করে এখানে ছিল লেবানন, মরক্কো, আরো প্রগতিবাদী কিছু মুসলিম আরবিয়ান দেশ, আরো অন্যান্য দেশ এখানে অংশগ্রহণ করেছিল। এখানে আপনারা দেখেছেন যে ওদের পিছনে আমরা যেরকম যদি কোনো ইসলামিক গানের কনসার্ট করি অথবা মাহফিল করি অথবা কোনো ইসলামিক সভা মিটিং করি, তার পেছনে যেরকম একটি লোগো থাকে অথবা একটা ব্যানার থাকে, এখানে একটি স্ক্রিন ছিল। ওইখানে পিছনে কাবা ঘরের একটি মনোগ্রাম সম্মিলিত একটি স্ক্রিনে একটা ছিল, এরকম একটা তারা কাবা ঘরের ছবি সম্বলিত একটি স্ক্রিন পিছনে রেখে তারা ওটার সামনে অর্ধউলঙ্গ অবস্থায় বিভিন্ন ধরনের শো আপ করেছে। অথচ ইসলামের প্রাণ কেন্দ্র বলা যায় সৌদি আরব এবং পবিত্র নগরী মক্কার খুবই নিকটে, মানে বলা যায় যে এটা তাদের রাজধানী রিয়াদে এই অনুষ্ঠানটি হয়। এবং আপনারা দেখেছেন যে এখানে প্রত্যেকটি দেশেরই ইসলাম প্রিয় জনতা এবং সাধারণ মানুষ এটা ধিক্কার জানিয়েছে। তারা একটা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এবং সবচাইতে বেশি পরিমাণে ইসলামী আইন কানুন এখানে স্ট্রিক্টলি ফলো করার পরেও কেন এরকম একটি অনুষ্ঠান হবে? আমার প্রশ্ন হচ্ছে এটা, যেখানে মেয়েরা গাড়ি ড্রাইভ করতে পারতো না, বেপরদা অবস্থায় বাইরে যেতে পারতো না, এখানে একটা অশ্লীল কনসার্ট হচ্ছে, তাও আবার এটা মিডিয়া লাইভ টেলিকাস্ট করছে। আপনারা এতেই বুঝতে পারতেছেন। আর অপরদিকে আমাদের ফিলিস্তিনে মুসলিম ভাই বোনদেরকে, শিশুদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে এবং তাদের নীরব যে ভূমিকা, এই দুইটার মধ্যে যদি আপনারা যুগ চাষ করেন এবং একটু চিন্তা করে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পৃথিবীর আয়ু আসলেও ফুরিয়ে আসছে, আসলেও কিয়ামত খুবই নিকটবর্তী হচ্ছে আস্তে আস্তে, এবং পৃথিবীতে আসলেও বিশাল আকারে একটি ধর্মযুদ্ধ হতে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা আমাদের ঈমানকে আরো শক্ত পাকড়াপোক্ত করে দেখ। আমিন। আসসালামু আলাইকুম।